hip flexion, passive lateral rotation, passive medial rotation, passive abduction। এই ক্ষেত্রে কথা আছে, যদি এদিকে ব্যথা হয়, মিডল সাইডে ব্যথা হয়, তাহলে বুঝতে হবে অ্যাডাক্টর গ্রুপ মাসল টাইট আছে। আর যদি হিপে ব্যথা হয় তাহলে বুঝতে হবে গ্লুটিয়াল বার্সাইটিস আছে। প্যাসিভ অ্যাডাকশন, যাকে অ্যাডাকশন করবো সে থাকবে নিচে, যাকে করবো না সে থাকবে উপরে, এরপর আমি ভিতর টানবো। এই ক্ষেত্রে যদি ব্যথা পাই হিপের দিকে তাহলে বুঝতে পারবো ইলিটিবল ব্যান্ড টাইট আছে। এরপরে আমরা যেটা করবো রেজিস্টেড অ্যাবডাক্ট, রেজিস্টেড হিপ ফ্লেকশন, 90 ডিগ্রি ফ্লেক্স রেখে বলবো হিপে চাপ দেন, হিপ ফ্লেক্স করে। রেজিস্টেড হিপ ফ্লেকশন যদি ব্যথা পায় তাহলে হবে কি আইলিওসাস মাসল। রেজিস্টেড হিপ এক্সটেনশন, নিচে চাপ দেন। যদি ব্যথা পায়, থিওরি বলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল ইনজুরি, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি পাবো আমরা যদি ব্যথা পাই গ্লুটিয়াল বার্সাইটিস আছে। রেজিস্টেড অ্যাবডাকশন, রেজিস্টেড অ্যাডাকশন, নিচে চাপ দেন। যদি আর এক নম্বরটা এটা আমরা রাইডার্স স্পেন বলি, মানে অ্যারাটোর লঙ্গাস এবং ব্রেভিস মাসেল ইনজুরি আছে। ওকে, তাহলে আমাদের সুপার লাইনের নড়াটের শেষ। এবার